ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम। ভগবান শ্রীকৃষ্ণের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। ভগবানের মুখনিসৃত অমৃত কথা বা অমৃত বাণী, যেটা গীতা শাস্ত্রে আমরা পাই, সেই গীতায় ভগবান যেই বাণীগুলো দিয়ে গেছেন, যেগুলোকে বলা হয় গীতার শ্লোক, এই গীতার শ্লোকগুলোর মধ্যেই এমন একটা শ্লোক আছে যেটা বর্তমান সময়ে নয়, অর্থাৎ গীতার এই বই বেরোনোর পর থেকে, বিশেষ করে সেই একই ভগবান যখন শ্রীরামকৃষ্ণদেব হয়ে এসেছিলেন, তারপরে রামকৃষ্ণ মঠ মিশন যখন শুরু হয়েছে, সেই সময় থেকে ধীরে ধীরে গীতা শাস্ত্রের সেই শ্লোকটা আজ মন্ত্রে পরিণত হয়েছে। আর এটা এমনই মন্ত্র, ছোট থেকে বড়, বাচ্চা থেকে বুড়ো সবাই এটা জানে। এটা শুনে শুনেই তাদের মুখস্থ হয়ে গেছে এবং অনেক গৃহস্থ বাড়িতে তারা রীতিমতন এই মন্ত্রটা প্রত্যেক দিন উচ্চারণ করে। মঠ মিশনগুলোতে তো হয়ই, আশ্রমগুলো, কিন্তু গৃহী ভক্তদের বাড়িতেও এটা নিত্যদিন উচ্চারিত হয়। ছোট ছোট ছেলেমেয়েরা তারাও এটা শুনে শুনে তাদের মুখস্থ হয়ে গেছে। তারা হয়তো গীতা বই পড়ে না, গীতা বই যে তার ব্যাখ্যা সেগুলোও শোনে না, কিন্তু এই শ্লোকটা যেটা মন্ত্রের আকারে এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে, সেটা তাদের শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। অনেকে বলেই দিতে পারে, হয়তো অনেকে জানেও না যে এটা গীতা বই থেকে নেওয়া হয়েছে, কিন্তু তবুও সেটা তারা বলে দেয়। তাহলে গীতার মধ্যে যে 700টা শ্লোক আছে, তার মধ্যে সব থেকে জানা এবং সব থেকে যেটাকে বলে পপুলার সেই শ্লোকটা হলো, যেটা মন্ত্র এখন, সেটা হলো ব্রহ্মা অর্পণম ব্রহ্মহবি ব্রহ্মগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। যে কোনো মঠ মিশনে যখন ভক্তরা যায়, অর্থাৎ রামকৃষ্ণ মঠ মিশনে, সেখানে গিয়ে প্রসাদ পেতে বসলেই এই মন্ত্রটা তাকে বলতে হয়, উচ্চারণ করতে হয়। কেউ না জানলেও চোখ বুজে হাত জোর করে বসে সে সেটা শোনে। তো স্বাভাবিকভাবেই ভক্তদের মধ্যে এটা প্রচারিত হয়ে গেছে যে প্রসাদ খাওয়ার আগে বা খাওয়া দাওয়া করার আগে এই গীতার এই মন্ত্রটাকে বা এই শ্লোকটাকে বলতে হয়। কি অদ্ভুত ব্যাপার, যে এটা মজার ব্যাপারও, এটা মানুষে ধরেই নিয়েছে যে এটা খাওয়ার আগে বলে। আমি এটা খুব প্র্যাকটিক্যাল কথা বলছি, মজার কথা। একটা ছোট বাচ্চা, সে এসেছে, তো তার বয়স হবে 10 বছর, 8 বছর কি 10 বছর এরকম হবে। তো তার সঙ্গে কথা বলতে বলতে আমি তাকে জিজ্ঞেস করেছি যে সে গীতার নাম, গ্রন্থের নাম শুনেছি কিনা, তার বাড়িতে গীতা পড়া হয় কিনা, এইসব কথা তাকে জিজ্ঞেস করছি। তো সে তখন বলছে যে হ্যাঁ, ও জানে। তো আমি বললাম, গীতার কোনো শ্লোক জানা আছে? তো বলছে যে না, কোনোটা জানা নেই। তো আমি বললাম যে তোমাদের বাড়িতে গীতা পড়া হয়? গীতা বলছে হ্যাঁ, আমার বাড়িতে আমার দাদু ঠাকুমা তারা তো গীতা বই পড়ে, আমি দেখেছি। তো আমি বললাম যে তারা পড়ে, তোমার জানা নেই, তুমি তাদের কাছ থেকে শোনোনি? বলছে যে না, আমি তো এমনি দেখেছি বইটা, তারা পড়ে, এইটা জানি, কিন্তু আমি তো পড়িনি। তো আমি বললাম আচ্ছা, গীতার এই শ্লোকটা জানা আছে?
এইটা শুনেছো? তো আমি বললাম এইটা ব্রহ্ম অর্পণম ব্রহ্ম হবি। তখন সে বাচ্চাটা বলছে, হ্যাঁ এটা তো আমি জানি, এটা তো আমার মুখস্থ। তো আমি বললাম যে তাহলে তোমাকে যে আমি জিজ্ঞেস করলাম গীতার কথা, তুমি কোনো শ্লোক জানো কিনা, তুমি যে বললো জানি না, তো তুমি তো এটা জানো, তুমি তো বললে না। তখন বলছে, না না, এটা তো খেতে বসার আগে বলা হয়, এটা কি যখন তখন বললে হয় নাকি? এটা যখন খেতে বসা হয় তখন বলা হয়। তাহলে মজাটা দেখছেন, এই বাচ্চাদের থেকে আরম্ভ করে সবারই, বেশিরভাগ মানুষের মধ্যেই এই ভাবনাটা এসে গেছে যে এই শ্লোকটা শুধু খাওয়ার আগে উচ্চারণ করা হয়, এই মন্ত্র মন্ত্র হিসাবে উচ্চারণ করা হয়। কিন্তু জানবেন এই ধারণাটা ঠিক নয়, এটা ভুল। এটা আংশিক সত্য যে অবশ্যই তাই, খেতে বসার আগে এটা করা হয়, কিন্তু এটা সম্পূর্ণ নয়, সত্য নয়। সম্পূর্ণ সত্যটা কি? এই শ্লোকটার ঠিক ঠিক অর্থ বা গভীর অর্থ যদি আপনারা বোঝেন, যদি জানেন, একটু ভাবেন, চিন্তা করেন, তাহলে দেখবেন এই শ্লোকটা বা যেটা এই মন্ত্রটা, যেটা এখন মন্ত্র হয়ে উঠেছে, এটা সকালে ঘুম থেকে উঠেই বলতে হয় বা এটা বলা যায়। নিত্যদিন যে কোনো কর্ম করার আগে, সে আপনি আধ্যাত্মিক কর্ম করুন আর জাগতিক কর্ম করুন, সব কর্ম করার আগে মনে মনে এই শ্লোকটার কথা বা এই মন্ত্রটাকে ভেবে নিয়ে সেই কর্মটা করা যায়। এমনকি রাত্রে শোয়ার আগেও এটাকে ভেবে বা এটা উচ্চারণ করে ঘুমানো যায়। কেন এটা এত গুরুত্বপূর্ণ? সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত বা ভোর থেকে রাত পর্যন্ত সর্বদাই মন্ত্রটা বা এই শ্লোকটা কেন স্মরণ করা যায়, উচ্চারণ করা যায়? কি আছে এর মধ্যে এমন? সেই প্রসঙ্গের মধ্যে আসছি। ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে ধরে আমি ব্যাখ্যা করব, বোঝাবো। খুব ভালো করে শুনবেন এবং বুঝবেন, দরকার হলে এটা আপনারা লিখে নেবেন। সবার প্রথমে বলা হলো এই জ্ঞানযোগের চতুর্থ অধ্যায়ের জ্ঞানযোগের 24 নম্বর শ্লোক। এটা এখানে বলা হলো ব্রহ্ম অর্পণম। ব্রহ্ম অর্পণম, এটা সন্ধি বিচ্ছেদ করলে ব্রহ্ম অর্পণম, অর্থাৎ ব্রহ্মরূপে যা কিছু অর্পণ করা হচ্ছে, বলছে যা দিয়ে অর্পণ করা হচ্ছে ব্রহ্ম অর্পণম, সেটা ব্রহ্ম। কি অর্পণ করা হচ্ছে? তারপরে বলছে ব্রহ্ম হবিহি। হবি মানে হলো ঘৃত বা ঘি। এইবার হোমযজ্ঞে কি অর্পণ করা হয়? ঘি দেওয়া হয়। তাহলে ঘি অর্পণ করা হচ্ছে, সেটাও ব্রহ্ম। যা দিয়ে নিবেদন করা হচ্ছে বা অর্পণ করা হচ্ছে সেটাও ব্রহ্ম, যা দেওয়া হচ্ছে সেটাও ব্রহ্ম। ব্রহ্মাগ্নু, এই যে আমি যেটা দিচ্ছি বা যেটা দেওয়া হচ্ছে, ব্রহ্মস্বরূপ যেটা, সেটা কোথায় দেওয়া হচ্ছে? ব্রহ্মাগ্ন, অগ্নিতে দেওয়া হচ্ছে, সেই অগ্নিটাও ব্রহ্ম। তারপরে বলছে ব্রহ্মণা হুতম, অর্থাৎ এই ব্রহ্মস্বরূপ, হুতম মানে হোম করা হচ্ছে বা নিবেদন করা হচ্ছে, বা সেটাকে স্বাহা স্বাধা বলে অর্পণ করে দেওয়া হচ্ছে, সেটাও ব্রহ্মতেই অর্পণ হচ্ছে। প্রথম লাইন। দ্বিতীয় লাইনে বলছে যে ব্রহ্মৈব তেন গন্তব্যম, ব্রহ্মৈব তেন গন্তব্যম। ব্রহ্মৈব কথার অর্থ কি? ব্রহ্মৈব মানে এই যেটা করা হচ্ছে সেটা ব্রহ্ম, আর গন্তব্য মানে লব্ধ হন। এটা করলে যেটা আমরা পাই বা যেটা লাভ করা হয়, ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা, সেটা হলো ব্রহ্মরূপ কর্মের মধ্যে সমাহিত চিত্ত হয়ে বা একাগ্র হয়ে সেই কাজটা করা হচ্ছে। যে করছে এই ব্রহ্মরূপ কর্মটা, সেও ব্রহ্ম। এবার ব্যাপারটা আরেকটু পরিষ্কার করে বুঝি, এটা কঠিন হয়ে গেল। পরিষ্কার হলো, ধরুন আপনি চুপ করে ভাবুন
একটা কথা চোখ বুঝেই ভাবুন যে যখন হোম হয় বা যজ্ঞ হয় তখন কি হয়, সামনে অগ্নি প্রজ্বলিত হচ্ছে একটা জায়গার মধ্যে, সেইখানে একজন বসে আছে। সে কি করছে, সে ওই আগুনের মধ্যে একটা পাত্র দিয়ে ঘি দিচ্ছে। বর্তমান সময়ে আপনারা দেখেন যে বেলপাতা দেওয়া হয়, কিন্তু বেলপাতাটাও ঘিয়ের মধ্যে ডুবিয়ে নিয়ে তারপরে দেওয়া হয়, অর্থাৎ ঘি হলো হোমের প্রধান বস্তু। সেই জন্য এখানে হবি বলা হচ্ছে, মানে ঘির উল্লেখ করা হয়েছে, কারণ ঘি ছাড়া তো হোমযজ্ঞ হয় না, সেই জন্য ঘির কথা বলা হয়েছে। তো সুতরাং যেই পাত্র দিয়ে অগ্নির মধ্যে ঘি দেওয়া হচ্ছে সেই পাত্রটাও ব্রহ্ম, ঘি দেওয়া হচ্ছে ঘিটাও ব্রহ্ম, সামনে অগ্নি প্রজ্বলিত হয়ে রয়েছে সেই অগ্নিটাও ব্রহ্ম। এরপরে বলা হলো যে যে এই হোমটা করছে, মানে যে দিচ্ছে সেও ব্রহ্ম। আর এই যে কর্মটা হচ্ছে এর ফল কি, প্রাপ্তিটা কি, বলছে এর দ্বারা ব্রহ্মকেই লাভ হয়, ব্রহ্ম প্রাপ্তি হয়। এবার এর মধ্যে প্রশ্ন হলো যে মহারাজ, এটা তো হোম যজ্ঞের মধ্যে গেল, এটা নিত্যদিনের জীবনে কিভাবে কাজে লাগবে, সেই প্রসঙ্গে আসি। শ্রীরামকৃষ্ণ কথামৃততে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ব্রহ্মের দুটো স্বরূপ বলেছেন। একটা হলো ব্রহ্মের সাকার রূপ, একটা হলো নিরাকার রূপ। ব্রহ্ম মূলত নিরাকার, কিন্তু তিনি ভক্তদের সাথে লীলা করার জন্য বা এই জগৎ সংসারের সৃষ্টির কাজ পরিচালনা করার জন্য, সৃষ্টি স্থিতি মধ্যে সমতা রাখার জন্য তিনি নিরাকার ব্রহ্ম হয়েও সাকার রূপ ধরে এই মর্তলোকে আসেন। যেই রূপ ধরে আসেন সেটাকে আমরা অবতার বলি। সুতরাং অবতার হয়ে বা যে কোনো দেবদেবীর রূপ ধরে তারা ভক্তের মনোবাঞ্ছা পূরণ করার জন্য আসেন, আবার আসেন ভক্তদের ডাকে এই সৃষ্টিকে রক্ষা করার জন্য। সুতরাং যখন সেই নিরাকার ব্রহ্ম এই মর্তলোকে আসেন তখন তিনি সাকার ব্রহ্ম হয়ে যাচ্ছেন, অর্থাৎ তার একটা নাম আর রূপ থাকছে। তাই দেখুন যে ব্রহ্মের দুটোর ভাগ আমরা পেলাম, একটা হলো সাকার, একটা হলো নিরাকার। যখন হোম যজ্ঞ হয় সেই সময় কোনো সাকার ব্রহ্মের বা সাকার ব্রহ্মস্বরূপ যে দেবতা বা দেবী বা যে অবতার পুরুষ, তারকে উদ্দেশ্য করে তার নামে সংকল্প করে সেই হোম বা যজ্ঞটা করা হয়। দেখুন, যখন যে কোনো উৎসব পার্বণে যখন হোমযজ্ঞ হয়, আপনারা হয়তো অতটা ডিটেলসে জানেন না বা অনেক ভক্তরাই জানেন, কোনো দেবতা বা দেবীর নামে সংকল্প নিয়ে বা তার উদ্দেশ্যে সেই হোম বা যজ্ঞটা করা হয়। সুতরাং সেই দেবতা বা দেবীর উদ্দেশ্যে যখন সেই হোম যজ্ঞ হচ্ছে, ঘি অর্পণ হচ্ছে, বেলপাতা দেওয়া হচ্ছে, যা যা সেখানে দেওয়া হচ্ছে সেগুলো সব তার উদ্দেশ্যেই দেওয়া হচ্ছে। অর্থাৎ কেন, যে তার উদ্দেশ্য দিয়ে তার ফলটা কি পাওয়া যাবে, তিনি আমাদের আশীর্বাদ করবেন, কৃপা করবেন, কোনো একটা মনের ইচ্ছা বা বাসনা নিয়ে সেটা করা হচ্ছে, সেই ইচ্ছাটা সেই দেবতা বা দেবী পূরণ করে দেবেন। সুতরাং কিন্তু সত্যযুগে এই রকম যে হোমযজ্ঞ হতো সেইখানে নিরাকার ব্রহ্মের উদ্দেশ্যে হোমযজ্ঞ করা হতো, আবার কখনো সাকার ব্রহ্মের উদ্দেশ্যে হোমযজ্ঞ করা হতো। তো সেই ট্র্যাডিশন চলতে চলতে এই কলিযুগে এসে সেটা সাকার ব্রহ্মের উদ্দেশ্যেই করা হয়, সেটা নিরাকার ব্রহ্মের উদ্দেশ্যে এখন আর হয় না, বা সেটা হলেও হয়তো কোটিতে গুটিক, খুব কম সংখ্যক। এখন সব সাকার ব্রহ্মের উপাসনার জন্যই এই হোমযজ্ঞ হচ্ছে। এবার আমরা প্র্যাকটিক্যাল জীবনের মধ্যে আসি। এটা তো কোনো মন্দিরে উৎসব অনুষ্ঠান পার্বণে এই হোমযজ্ঞ হলো, ঠিক এই পদ্ধতিটা আপনারা মাথায় রাখুন।
প্রথম হলো ব্রহ্ম অর্পণম। নিত্যদিন ভোরবেলা বা সকালবেলা ঘুম থেকে উঠে যে কর্ম আপনি করছেন সেগুলো সবই তো, কর্মগুলো কি আপনি কিছু একটা উদ্দেশ্য নিয়ে তো করছেন, অর্পণ করছেন। কোথায় অর্পণ করতে হবে? এটা ভক্ত মানুষদের এটা অর্পণ হবে তার ইষ্টের কাছে। অর্থাৎ দীক্ষিত ভক্ত হলে তার ইষ্ট ঠিক করা থাকে, এবং যাদের দীক্ষা হয়নি তারা যেই দেবতা বা দেবীকে ভালোবাসে তাদের উদ্দেশ্যে করতে হবে। না হলে এই ভক্ত নামের কোনো সার্থকতা থাকে না। যখনই আপনি ভক্ত বলে পরিচয় দিচ্ছেন কারো কাছে বা আপনার ভক্ত বলে পরিচয় হচ্ছে, তখনই আপনাকে ভেবে নিতে হবে আপনি কোনো একজন দেবতা বা দেবীর বা আপনার ইষ্টের শরণাগত বলেই আপনি তার ভক্ত। কেউ শিবের ভক্ত, কেউ নারায়ণের ভক্ত, কেউ বিষ্ণুর ভক্ত, কেউ কৃষ্ণের ভক্ত, কেউ রামের ভক্ত, কেউ কালীর ভক্ত, কেউ দুর্গার ভক্ত। ভক্তের বিভিন্ন ভাগ থাকতেই পারে, যে কোনো দেবদেবীর ভক্ত আপনি হতে পারেন, কিন্তু সেই নামের সার্থকতা আপনার জীবনে থাকতে হবে। সেটা কিভাবে? সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আপনি যা করবেন সেগুলো অর্পণ করবেন কার কাছে? যে দেবতা বা দেবীর আপনি ভক্ত তিনি কিন্তু সাকার ব্রহ্ম, এটা আপনার মাথায় রাখতে হবে। সুতরাং সেই সাকার ব্রহ্মের কাছে আপনি অর্পণ করছেন, আপনি প্রার্থনা করছেন সেটাও তার কাছে অর্পণ হচ্ছে, আপনি জপ করলেন জপটাও তার কাছে অর্পণ করবেন, আপনি পূজা করছেন পূজা করার পর সব কিছু আপনি তার কাছে অর্পণ করে দেবেন। ঠাকুর ঘরের কাজ থেকে আরম্ভ করে যখন সংসারের কাজ করছেন, যা করছেন, অফিসের কাজ, স্কুলের কাজ, আপনার সমাজ সেবার কাজ, যেখানে যে কাজ করছেন না কেন, সংসারের কাজ, সব কিছু আপনি সেই সাকার ব্রহ্ম, যিনি দেবতা বা দেবী, আপনি যাকে সব থেকে বেশি ভালোবাসেন, যার প্রতি আপনার মন থাকে, সেই দেবতা বা দেবীর কাছে আপনি অর্পণ করবেন। তাহলে প্রথম শব্দটা বা প্রথম বাক্যটা বুঝে নিলেন, ব্রহ্ম অর্পণম। যা কিছু করতে হবে সব সেই সাকার ব্রহ্মকে আপনি অর্পণ করবেন। এটা অভ্যাসে পরিণত করতে হবে, চেষ্টা করবেন, চেষ্টার থেকে অভ্যাস হবে, অভ্যাসের পরে সাধনা হবে, কিন্তু চেষ্টা করতে হবে। এগুলো একটু কঠিন কিন্তু অসম্ভব নয়, এই কথাটা সবসময় মাথায় রাখবেন। অসম্ভব, এটা আমার দ্বারা হবে না, এটা করতে পারবো না, প্রথমেই যদি নেগেটিভ চিন্তা রাখেন তাহলে কখনোই আপনি করতে পারবেন না। আপনি যদি ভাবেন আমি পারবো, পজিটিভ থিঙ্কিং নিয়ে যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই পারবেন আপনি। সুতরাং চেষ্টাটা শুরু করুন, চেষ্টা করতে করতে অভ্যাস হবে, অভ্যাসের থেকে সাধনা হয়ে যাবে। তাহলে প্রথম ব্রহ্ম অর্পণম বুঝে গেলেন। দ্বিতীয় ব্রহ্ম হবি, অর্থাৎ হবি মানে ঘৃত, সেটা অর্পণ করছেন। আমাদের শাস্ত্রে আছে মানুষের মনের বা ভক্তদের মনের যে ভক্তিটা, সেইটাকে তরল হিসাবে ধরা হয়। ঘৃত তরল, আবার ভক্তি প্রথমে তরলই থাকে, সেটা ধীরে ধীরে আবার জমাট বাঁধে। কিন্তু ঘি, জানবেন ঘিয়ের একটা বৈশিষ্ট্য হলো যদি আসল ঘি হয় তাহলে সেটা কখনো জমে যাবে না। ঠিক ভক্তি যদি আপনার মনে ঠিক ঠিক হয় তাহলে সেই ভক্তির ফ্লো থাকবে। সেই ভক্তি ছাড়া, সেই ভক্তি মিশ্রিত না করে আপনি কোনো কিছু করতে পারবেন না। যেমন হোম বা যজ্ঞে ঘি ছাড়া কোনো কিছু করা যায় না, ঠিক তেমনি আপনি সেই ভক্তি ছাড়া দৈনন্দিন জীবনে কোনো কিছু করতে পারবেন না। সব কিছুর মধ্যেই আপনার সেই ভক্তিটা মিশ্রিত থাকবে, আর সেই ভক্তি মিশ্রিতভাবেই আপনি সেগুলো আপনার সেই সাকার ব্রহ্মস্বরূপ যে ইষ্টদেব, সেই দেবতা বা দেবীর কাছে অর্পণ করবেন। এমনি অর্পণ করলে হবে না, ভক্তি মিশ্রিত করে অর্পণ করতে হবে। অর্থাৎ আপনি যে কাজ করবেন তার মধ্যেই ভক্তি থাকতে হবে। ভক্তি না থাকলে আপনার সেই কাজটা ঠিক ঠিক হলো না। সেটা কেমন হয় জানেন? লবণ ছাড়া খাদ্য যেমন হয় ঠিক তেমন হয়ে যাবে আপনার কর্মটা। তাই খাদ্যের মধ্যে লবণ থাকলে যেমন সেটা ঠিক ঠিক হলো, তাই
একই জিনিস আপনার কর্মের মধ্যে থাকতে হবে, প্রত্যেক কর্মে ভক্তি মিশ্রিত থাকতে হবে। তাই ব্রহ্ম হবি এই কথাটার অর্থ বোঝা গেল। দুটো হলো। 3 নম্বর হলো ব্রহ্মাগ্ন। ব্রহ্মাগ্ন মানে কি? এই যে ব্রহ্মস্বরূপ অগ্নি সবসময় জ্বলছে, মানে হোমের নিয়ম হলো, হোমযজ্ঞের নিয়ম, একবার অগ্নি প্রজ্বলিত হলে সেটাকে আর নেভানো যাবে না, সেটা ক্রমাগত জ্বলতে থাকবে যতক্ষণ না হোমটা শেষ হচ্ছে। ঠিক তেমনি এই যে কর্ম আপনি শুরু করছেন, এই কর্মযজ্ঞ তো চলছে। যেদিন থেকে আপনি এই পৃথিবীতে বা এই মর্তলোকে জন্ম নিয়েছেন, সেদিন থেকে আপনার জীবনের শেষ দিন, শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার কর্ম চলবে। এই কর্মযজ্ঞ কখনো নিভে যাবে না। যতদিন আপনি বেঁচে আছেন শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার কর্মযজ্ঞ চলছে। এই যে কর্মরূপ যজ্ঞ চলছে, অর্থাৎ কর্মরূপ অগ্নি প্রজ্বলিত হয়ে আছে, তার মধ্যেই তো আপনি সব অর্পণ করছেন। এই অগ্নিটার নাম কি জানবেন? হোম বা যজ্ঞের একটা নিয়ম আছে, যখন অগ্নি প্রজ্বলন করা হয় তখন সেটার একটা নাম দেওয়া হয়। ওই অগ্নিটার নাম, যেই দেবতা বা দেবীর নামে সংকল্প নিয়ে এই হোম বা যজ্ঞ হচ্ছে, তার নামে এই অগ্নিটা প্রজ্বলন করা হয়। সুতরাং আপনি আপনার ইষ্টদেবের নামে এই কর্মগুলো করছেন, বা কর্মরূপ অগ্নিটা আপনি প্রজ্বলন করে রেখেছেন, সেটার নাম হলো আপনার ইষ্টদেবের নামে, বা যেই দেবতা বা দেবীকে আপনি নিজের ইষ্ট করে নিয়েছেন তার নামে। সুতরাং সেই নামের কর্মরূপ অগ্নি ক্রমাগত চলছে, জ্বলতে থাকছে। সেইখানে আপনি নিত্যদিন যা করছেন সব অর্পণ করে দিচ্ছেন। তাহলে এটা হলো ব্রহ্মাগ্ন, সেই সাকার ব্রহ্মস্বরূপ অগ্নি জ্বলছে। এরপরে ব্রহ্মণাহুতম। ব্রহ্মণাহুতম মানে কি? আপনাদের এর আগেই বললাম যে ব্রহ্মণাহুতম মানে হলো হোম করা হচ্ছে, এই ব্রহ্মরূপ হোম হচ্ছে। এই যে আপনার জন্মের পর থেকে যে কর্মযজ্ঞ চলছে, এগুলো সবই কিন্তু ব্রহ্মরূপ, অর্থাৎ সাকার ব্রহ্মরূপ হোম যজ্ঞ চলছে। আপনার প্রত্যেক কর্ম, আপনার কায় মনোবাক্যে তো কর্ম হয় মানুষের, আপনার চিন্তা ভাবনা, আপনার আচার ব্যবহার, আপনার কথাবার্তা, আপনার পঞ্চকর্মেন্দ্রিয় দিয়ে যে কর্মগুলো আপনি করছেন, আধ্যাত্মিক কর্ম, জাগতিক কর্ম, সব কিছু কায় মনোবাক্যে যা যা করছেন সব কিছুই কিন্তু এই কর্মরূপ যজ্ঞ বা হোম চলছে। এর মধ্যেই কিন্তু আপনি আপনার সব কিছু আহুতি দিচ্ছেন, মানে অর্পণ করে দিচ্ছেন। তো সুতরাং এই যে হোম বা যজ্ঞ যেটা চলছে, কর্মযজ্ঞ, সেটার মধ্যে আপনি যা করছেন সবই সাকার ব্রহ্মের বা আপনার ইষ্টের জন্যই করছেন। সেটাই কিন্তু এইখানে পরিষ্কারভাবে ভগবান বলে দিলেন। এরপরে এই মন্ত্রের বা শ্লোকের দ্বিতীয় লাইনের অর্থটা বুঝব। এই চতুর্থ অধ্যায়ের জ্ঞানযোগে 24 নম্বর শ্লোকে দ্বিতীয় লাইনে ভগবান বলছেন, ব্রহ্মৈব তেন গন্তব্যম। এটা সন্ধি বিচ্ছেদ করব। ব্রহ্মৈব অর্থাৎ ব্রহ্ম এব। ব্রহ্ম এব কথার মানে কি? ব্রহ্মই। তেন মানে, তেন কথার অর্থ হলো সেই। গন্তব্যম মানে লব্ধ হন। অর্থাৎ এই যে নিত্যদিন ভোর থেকে রাত পর্যন্ত যে কর্ম আমরা করব, যেই পদ্ধতিটা আপনাদের আমি বললাম এতক্ষণ ধরে, অর্থাৎ এই শ্লোকের প্রথম লাইনের যে অর্থগুলো বলা হলো, এইটা মনে রেখে বা এইভাবে যে নিত্যদিন কর্ম করা হবে, সেটার জন্য তেন মানে হলো, তারপরের লাইনে বলছে ব্রহ্মৈব তেন গন্তব্যম, অর্থাৎ এইরকম কর্ম করলে সেই ব্রহ্মকে, সেই ব্রহ্ম মানে সেই সাকার ব্রহ্ম, সেই ইষ্টদেবকে বা সেই দেবতা বা দেবীকে
যাকে আমি খুব ভালোবাসি বা যার প্রতি আমার শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রয়েছে, তাকে, সেই সাকার ব্রহ্মকে আমি লাভ করতে পারব। তারপরে বলছে গন্তব্য মানে লব্ধ হন, মানে তাকে লাভ করতে পারা যায়। এরপরে বলা হলো ব্রহ্মকর্ম সমাধিনা, অর্থাৎ এই রকম মনোভাব নিয়ে নিত্যদিন ব্রহ্মরূপ কর্ম, যেই কর্মটা করা হচ্ছে সেটা ব্রহ্মরূপ কর্ম কেন হলো? কারণ সাকার ব্রহ্মের উদ্দেশ্যই তো আমি কর্মটা করছি, সেই জন্য সেটা ব্রহ্মরূপ কর্ম হয়ে গেল। তাই সেই ব্রহ্মরূপ কর্ম আমি যদি সমাহিত চিত্ত হয়ে, অর্থাৎ শরণাগত হয়ে, সমর্পণের মনোভাব নিয়ে বা সম্পূর্ণ সমর্পণ করে এই কর্ম করে থাকি, তাহলে সেই কর্মটা আমার ব্রহ্মরূপ কর্ম হবে এবং এই কর্মের দ্বারা আমি ব্রহ্মকেই লাভ করতে পারব। আর এইখানে মজার কথা কি জানেন? যে এই হোমটা করছে বা এই কর্মটা করছে, সে নিজেও তো ব্রহ্ম। ব্রহ্মকে উপলব্ধি করতে পারে, তার ভিতরে সেই ব্রহ্মের ভাব যদি না থাকে, সেই ব্রহ্মের অস্তিত্ব যদি না থাকে, তাহলে সে সেই ব্রহ্মকে কি করে উপলব্ধি করবে? সুতরাং যে এইগুলো করছে সেও নিজে স্বয়ং ব্রহ্ম। তাই শাস্ত্রে বলা হচ্ছে যে তুমি জানো আর না জানো, তুমি কিন্তু ব্রহ্ম ছাড়া অন্য কিছু নও। অর্থাৎ আমাদের এই দেহটা তো যন্ত্রের মতন, অর্থাৎ রক্ত মাংসে গড়া যে দেহ, এটা তো জড়, এটা পঞ্চভূতে তৈরি। এর ভিতরে যিনি আছেন তিনি তো ব্রহ্মই আছেন। স্বামীজি লিখলেন ঠাকুরের সেই প্রার্থনার মধ্যে, যেটা আমরা প্রায় প্রতিদিনই করি, খণ্ডনভব বন্ধন, তার মধ্যে লেখার আছে একটা লাইন, জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদি কন্দর। কথাটার অর্থটা কি? স্বয়ং ভগবান শ্রী রামকৃষ্ণদেব তিনি সাকার হয়ে ভগবান শ্রী রামকৃষ্ণ, কিন্তু নিরাকার রূপে তিনি তো জ্যোতি স্বরূপ। সেই জ্যোতির জ্যোতি, সেই জ্যোতি স্বরূপ, সেই যে অখণ্ড জ্যোতি, সেই জ্যোতির থেকে জ্যোতি এসে আমার হৃদয়ে অবস্থান করে হৃদয়ের কন্দর, অর্থাৎ আমার হৃদয়কে তিনি প্রজ্বলিত বা উজ্জ্বল করে রেখেছেন। উজ্জ্বল হৃদি কন্দর, তিনি আমার হৃদি কন্দর উজ্জ্বল করে রেখেছেন। তার অবস্থিতির জন্যই, তিনি আছেন বলেই তো আমার এই সব কিছু হচ্ছে, আমি নিত্যদিন সব কিছু করতে পারছি। আপনি যদি ভগবান শ্রীরামকৃষ্ণকে বিশ্বাস করেন, তাহলে তিনি জ্যোতিস্বরূপ হয়ে আপনার হৃদয়ে আছেন। আপনি যদি ভগবান শ্রী রামকে বিশ্বাস করেন, তিনি আছেন। যদি শিবকে বিশ্বাস করেন, সেই দেবাদিদেব মহাদেব শিব, তিনি আছেন। যদি নারায়ণকে বিশ্বাস করেন, তিনি আছেন। যদি কৃষ্ণকে করেন, তিনি আছেন। আবার যদি কালীকে করেন, তিনি আছেন। যদি সারদা মাকে করেন, সেই জ্যোতির জ্যোতি হয়ে আপনার হৃদি কন্দরে আছে। তিনি সাকার হয়ে আছেন, আমাদের সামনে তিনি সাকার হয়ে আবির্ভূত হন। যেহেতু তিনি সেই সাকার রূপ নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন, ভগবান শ্রীরামকৃষ্ণদেব, শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, শ্রীমা সারদা দেবী, যাকেই বলুন, তাদের একটা রূপ তো আছে, সেই নাম রূপ, আমি সেই রূপে তাকে দেখতে চাই। তিনি এই জ্যোতির জ্যোতি হয়ে আছেন, তিনি সাকার রূপ হয়ে আমার সামনে আবির্ভূত হবেন, আমাকে দেখা দেবেন। সুতরাং জানবেন, নিত্যদিন আপনি যেটাই করছেন সেটাই এই ব্রহ্ম রূপ কর্মযজ্ঞই করছেন। যা করছেন, এই যে শ্লোকটা বা এই যে যেটা এখন মন্ত্রে পরিণত হয়েছে, ব্রহ্মার্পণম ব্রহ্মার্পণম ব্রহ্মহবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম, এর যে অর্থটা আপনারা বুঝলেন এখন, এটার দ্বারা কি প্রমাণিত হলো বা এটার দ্বারা কি পরিষ্কার হলো? যে ভক্তরা জানুক আর না জানুক, অজান্তেই তারা নিত্যদিন এই ব্রহ্মকর্ম সমাধিনা, অর্থাৎ ব্রহ্মকর্মই করে যাচ্ছে। সেটা কোন ব্রহ্মের কর্ম করছে
সাকার ব্রহ্মের কর্ম করছে। আর একটা দারুণ ব্যাপার আছে এর মধ্যে, সেটা এখন বলছি। এই শ্লোকটা বা মন্ত্রটার মধ্যে মজার ব্যাপার হলো এই, দেখুন ভগবান এই শ্লোকটা বলার মধ্যে দিয়ে এমন কিছু কথা বলে দিয়েছেন যেই অর্থগুলো এতক্ষণ ধরে আলোচনা হলো, এই আলোচনার কথাগুলো আপনারা যদি একটু ভালো করে চিন্তা করেন, অর্থাৎ আমি বলতে চাইছি যদি একটু ধ্যান করেন এই শ্লোকটা বা এই মন্ত্রটার কথাগুলো নিয়ে, তাহলে দেখবেন পরিষ্কারভাবে আপনাদের কাছে এটা ফুটে উঠবে যে নিত্যদিন ব্রহ্মকর্ম করার একটা নতুন পদ্ধতি আপনারা জানতে পারলেন। আপনারা অজান্তে এটা করে যাচ্ছিলেন, কিন্তু এখন জেনে শুনে আপনারা করবেন। কারণ এই পদ্ধতি অবলম্বন করলে, যেই পদ্ধতির কথা বলা হলো, ভগবান যেটা বলেছেন, এই পদ্ধতি অবলম্বন করলে নিত্যদিন যাই আপনি করছেন না কেন সেই কর্মগুলো সব ব্রহ্মকর্মই হয়ে যাবে। কিন্তু একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হলো যে যখন আপনি এই কর্মগুলো করছেন তার মধ্যে আপনার শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা, এই চারটে থাকতেই হবে। এই চারটা মিলে হয় নিষ্ঠা। নিষ্ঠা থাকতে হবে এবং আপনাকে এটা মনে রাখতে হবে যে আপনার এই কর্মগুলো কিন্তু সব অর্পণ হচ্ছে সাকার ব্রহ্মের কাছে, অর্থাৎ ঈশ্বরের কাছে, ভগবানের কাছে। সুতরাং আপনি এমন কোনো কর্ম করবেন না কায় মনোবাক্যে যে যেই কর্মের পরিণাম খারাপ হয়, বা যেই কর্ম খারাপ কর্ম হয়, বা যেই কর্ম অশুভ কর্ম হয়, বা যেই কর্ম পাপ কর্ম হয়। কায় মনোবাক্যে এইরকম কর্ম করা যাবে না। কারণ নিশ্চয়ই আপনি ভগবানকে বা ঈশ্বরকে খারাপ কোনো কিছু দেবেন না, যেটা দেবেন ভালোই দেবেন। সুতরাং কায় মনোবাক্যে নিত্যদিন শুভ কর্ম, ভালো কর্ম আপনি করবেন এবং সেই কর্মের ফল বা সেই কর্মের যা কিছু সব আপনি সাকার ব্রহ্মস্বরূপ আপনার ইষ্টের কাছে আপনি অর্পণ করে দিচ্ছেন। সুতরাং যেমন হোম বা যজ্ঞেতে অর্পণ করলে আর নিজের বলতে কিছু থাকে না, সব সেই ঈশ্বরের কাছেই চলে যায়, আর সেই হোম বা যজ্ঞের থেকে ফিরে পাওয়ার মতন কিছু থাকে না। শুধু কি থাকে, নিজের মনের যেই ইচ্ছা বা উদ্দেশ্য নিয়ে আপনি করছেন সেটা যাতে পূরণ হয়। সুতরাং মনুষ্য জীবনের উদ্দেশ্য কি সেটা আপনাকে মনে রাখতে হবে। স্বয়ং ভগবান বলে দিলেন মনুষ্য জীবনের উদ্দেশ্য হলো ঈশ্বর লাভ। সুতরাং আপনি এই কর্মের দ্বারা, সেই জাগতিক হোক আর আধ্যাত্মিক যে কর্মই আপনি করছেন, সকল রকম কর্মের দ্বারা, কায় মনোবাক্যে যত রকম আপনি কর্ম করছেন, সব কর্মের দ্বারা আপনি ঈশ্বর লাভ করবেন, এটাই আপনার উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়ে আপনি নিত্যদিন এই সাকার ব্রহ্মের কাছে কর্মরূপ যজ্ঞ করে চলবেন। এটা হলো নিত্যদিন ব্রহ্মকর্ম করার এক নতুন পদ্ধতি, যেটা ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতায় 4th অধ্যায়ের জ্ঞান যোগের 24 নম্বর শ্লোকের মধ্যে বলেছে, যেটা এখন মন্ত্র হয়ে সব ভক্তদের কাছে প্রকাশিত হয়েছে, বা সব ভক্তরা এটাকে মন্ত্র বলেই নিয়েছে। সুতরাং শুধু খাওয়ার আগে এটা বলবো আর খেয়ে নেব, তারপর আর মনে রাখবো না, এই অভ্যাস এখন ছাড়তে হবে। এতদিন না জেনে করেছেন, এখন জেনে শুনে এইটা করবেন। এই মন্ত্রটা সব সময়ের জন্য, একদম ভোর থেকে রাত পর্যন্ত সর্বদা এই মন্ত্রের কথা স্মরণ করে, এটা চিন্তা করে, যেটা বলা হলো আজকে, যেই কথাগুলো আপনারা শুনলেন, ঠিক সেইভাবে নিত্যদিনে জীবনযাপন করার চেষ্টা করুন, অভ্যাস করুন, সাধনা করুন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।